হ্যালো ফ্রেন্ডস, নন্দিতাস কারিকুরিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে হচ্ছে সোমবার। তো আজকে সোমবার আমার সকালের কাজ সমস্ত কিছু সারা হয়ে গিয়েছে, মেয়ে স্কুল চলে গিয়েছে। তো এবার আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। এই যে তো চাপিয়ে দেবো ভাত, এখন রান্না চাপিয়ে দেবো। চলো দেখতে থাকো সারাদিন কি করি আর সারাদিন যে সমস্ত কাজগুলো করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আবার রান্না শুরু, কালকে যেমন রান্না ছিল না কিন্তু আজকে আবার রান্না বান্না আছে, যেমন রান্না শুরু। আর এই যে প্রচণ্ড রোদ উঠেছে, সূর্যের তেজ কিন্তু কমছে না, সূর্যের তেজ বেড়েই যাচ্ছে দিন দিন। এই যে আষাঢ় মাস পড়ে গিয়েছে তা কেউ বলবে না, এত গরম আর এত মানে রান্নাঘরে তো থাকাই যাচ্ছে না, রীতিমতো মনে হচ্ছে না রান্নাঘরে আগুন। দেখবে এই যে প্রত্যেক দিন একবার করে পুকুরটা দেখায়, তো আজকে একবার দেখিয়ে দিই। এই যে কি রোদ, কি রোদ, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। তো রোদের ছটায় মানে গরমে মানুষের অবস্থা কাহিল। দেখো আমি এখন থেকে ঘামতে লেগেছি গোটা মুখ। ঠিক আছে চলো রান্না চাপাই, তাড়াতাড়ি রান্না কমপ্লিট করতে হবে। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমার রান্না বান্না অর্ধেক হয়ে গিয়েছে আর অর্ধেক করব। প্রতিদিন রেগুলার আর কি এত রান্না শেয়ার করব, সেই জন্য রান্নার ভিডিও শ্যুট করিনি, আমি শেয়ার করলাম না তোমাদের সঙ্গে। তবে কী কী রান্না করেছি সেটা অবশ্যই দেখাবো। আর এই তো হচ্ছে চলছে, আর প্রচণ্ড রোদ, রোদের ছটায় কিচ্ছু দেখা যায় না। রোদ দেখছো, প্রচণ্ড রোদ, প্রচণ্ড। এই যে এটা হচ্ছে ডাল, মানে সেই কি কলাই বলে আর কি। আর এইটা হচ্ছে করলার তরকারি, আর একটা এখানে হচ্ছে আর কি ভেন্ডির তরকারি। তো এই তো চলছে। আর প্রচণ্ড গরমের কারণে একবার করে রান্না করছি। আর এই যে ফ্যানের তলায় বসছি, কিন্তু ফ্যানের তলায় আবার বসে ভিডিও করা যাবে না, তাহলে আবার আওয়াজ হচ্ছে, শোনা যাচ্ছে না। কিন্তু কী করবো, এই গরমে ফ্যানের তলায় ছাড়া বসে মানে ফ্যান ছাড়া ভিডিও করতে পারছি না। যেহেতু আমাদের এসি নেই, তো এই ফ্যানের তলা দিয়েই ভিডিও করতে হবে, কিছু করার নেই। যাই হোক চলো দেখতে থাকো কী করি। আর মেয়ে তো এখনও স্কুল থেকে ফিরেনি, এই ফিরবে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তারপরে মেয়ের টিউশন আছে, টিউশন পড়াতে আসবেন দাদাভাই। এইভাবেই চলছে, চলো দেখতে থাকো। আর এই যে এত রোদ, এত রোদ গরম, প্রচণ্ড রোদ গরম, কী বলবো। আর রোদ গরম মানে রান্না ঘরের মধ্যে থাকতেই পারছি না, এত গরম লাগছে। মানে এত সকালে উঠে সকাল করে রান্না করে নিই, তবুও সকাল 6টা বাজতে বাজতে একদম পুরো রোদ চলে আসছে। কী আর করা যাবে, ওতেই রান্না করতে হবে, মানে খেতে গেলে তো করতেই হবে, কিছু করার নেই। এইটা হচ্ছে আলু সিদ্ধ, এটা হচ্ছে কুমড়ো সিদ্ধ, এখনও লবণ দেওয়া হয়নি, লবণ দিতে হবে। আর এই যে পাতলা পাতলা মাছের ঝোল, হালকা পাতলা মাছের ঝোল, এটা হচ্ছে আমাদের পুকুরের মাছ। তো এই যে মাছের ঝোল হচ্ছে, ভাত তো অনেকক্ষণ আগেই উবুর দেওয়া হয়ে গিয়েছে। আর দেখাই, আর এটা হচ্ছে ডাল, দু জায়গায় করে রাখা আছে, ডাল আছে। এটা হচ্ছে ভেন্ডির তরকারি, এই যে এই দেখো এই এক জায়গায় আছে, আর এই যে এক জায়গায় আছে। তো এটা রাতের জন্য আলাদা করে রেখে দিয়েছি, ওটা ফ্রিজে ঢুকে যাবে, ঠান্ডা হলে রাত্রে গরম করে খেয়ে নেওয়া হবে। আর এই একটা ডাল আছে, আর ওটা মানে আগের দিনের ডাল,
এটা আগের দিনের ডাল আর ওইটা আজকে করেছি। আর এই যে করলার তরকারি, আর মেয়ের জন্য মাছ ভাজা, ডিম সিদ্ধ রয়েছে। হচ্ছে আমার রান্না বান্না আজকের মতো কমপ্লিট। এই যে 2 জায়গায় করলার তরকারি রাখা, যেটাও রাতের জন্য রাখা হয়েছে। ভালো করে ঢাকা না দিলে না মাকড়সা ঢুকে যায়, ওই জন্য আমি ভালো করে ঢাকা দিয়েছি। এই যে আর একটা জায়গায় ডাল আছে দেখায়, এই যে আর একটা জায়গায় ডাল আছে। এই হচ্ছে আমার আজকের মেনু, ডাল, করলার তরকারি, আর ভেন্ডির তরকারি, আলু সিদ্ধ, কুমড়ো সেদ্ধ, আর হচ্ছে মাছের ঝোল। ব্যাস হয়ে গেল স্বল্প রান্না। তো এই দেখো রান্না বান্না কমপ্লিট, গ্যাস মোছাও কমপ্লিট, একদম সুন্দর করে মুছে নিয়েছি, রান্না গুছিয়ে নিয়েছি। আমাদের অনেকগুলো বাসন একটু হয়, আসলে অনেক মেম্বার আছে তো সেই কারণে এই যে রান্না গুছিয়ে নিয়েছি, গ্যাস সুন্দর করে মুছে নিয়েছি। আর এই দেখো এই সাইডটা মেঝেও মুছে নিয়েছি। তো আজকে 24শে জুন সোমবার, আজকের মতো রান্না কমপ্লিট। আমি তো রাতের রান্না একবারে করে নিই, ফ্যানটা চালাই, ফ্যান চালালে কথা শোনা যায় না ঠিকই, কিন্তু ফ্যান না চালিয়ে থাকা যাচ্ছে না, এখন প্রচণ্ড গরম। আজকে সোমবার 24 তারিখ, 24শে জুন, আজকের মতো রান্না বান্না কমপ্লিট। আবার আগামীকাল 25শে জুন মঙ্গলবার আবার রান্না করে ঢুকবো। যাই হোক, রান্না করতেই হবে, খেতে গেলে করতেই হবে, কিছু করার নেই। আর রান্না করে খুবই ক্লান্ত, ঘুমাচ্ছি। এবার অনেকটা ভোরে উঠেছি, এবার স্নান করে নেবো। স্নান করে বিকালের দিকে অবশ্য কাজ সেরকম থাকে না, মানে চাপের কাজ সেরকম কিছু থাকে না, যদিও টুকটাক কাজ থাকে, তো সেগুলোই করি, এই আর কি। চলো আবার পরে দেখা হচ্ছে, স্নান টান সেরে তোমাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো আসছি, চলো টাটা, পরে আসছি আবার। এই যে আমরা ঘুমিয়ে উঠে পড়েছি, ভাত খেয়ে, স্নান করে ভাত খেয়ে ঘুমিয়ে উঠে পড়েছি। দিয়ে এখন জানলা দিয়ে খুব হাওয়া দিচ্ছে। এই যে এবার এই জামা কাপড়গুলো সব মেলা ছিল, গুছিয়ে নেব। চলো জুতো পর, জুতো পর, জুতো। এই যে এগুলো সব ভাঁজ হবে এখন, বিছানার উপর ঢিপিয়ে ফেলে রেখেছি। বিকাল দুটো এটাই হচ্ছে আমার একমাত্র কাজ। এগুলো সব ভাঁজ করতে হবে, অনেকগুলো জামা কাপড় হয়েছে। আর এটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা জায়গা, যেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি, খুব ফেভারিট একটা জায়গা। তো ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ, গরমের জন্য মুখে এগুলো বেরিয়ে গিয়েছে, ব্যথাও করছে। এখনো রোদ আছে, এই যে এই যে সন্ধ্যেবেলায় আমি মুড়ি খেয়ে নিচ্ছিলাম একটু অল্প করে। তো মুড়ি টুড়ি খাওয়ার পরে চা বসিয়ে দিলাম,
আর চা হচ্ছে প্রথমে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা লিকার চা খান, তো ওনাদের জন্য লিকার চা। আর তারপরে হচ্ছে আমার ননদ এসছে, তো ননদ আর আমার হাজব্যান্ডের জন্য দুধ চা। তো দুধ চা আর লিকার চা 2 রকমের চা করে নিয়েছি। আর চা করার পরে হচ্ছে আমি বসে যাব আলু ভাজা বানাইতে, কারণ আলু ভাজাটা সকালেই লাগে আমার, তো সেই জন্য আলু ভাজা বানাতে বসে গিয়েছি। আর এই যে দুধ চা হচ্ছে, দুধ চা হওয়ার পর মানে 2 কাপ লিকার চা, 2 কাপ দুধ চা। চিনি ছাড়া লিকার চা হয়, কারণ ডায়াবেটিস আছেন, তো চিনি ছাড়া লিকার চা। আর দুধ চাটা একটা হচ্ছে চিনি ছাড়া আর একটা চিনি দিয়ে। তো এইভাবেই চা সন্ধেবেলার চা সবাইকে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি আলু ভাজা বানাতে বসে গিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার মায়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা। তো আজকে মেয়ের বায়নাতে ওই শেষ করেছে ভিডিওটা। তো আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।